নাম নিয়ে বলছেন, যদি বাপ মারা যায় বেটার পক্ষ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকবে, বেটা যদি ইন্তেকাল করে বাপের পক্ষ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকবে, মায়ের পক্ষ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকবে। ওয়াসদিক কথাটা এসেছে, সাদিক মানে হচ্ছে বন্ধু। একজন বন্ধু যদি মারা যায় অপর বন্ধুর কাছ থেকে দোয়া পাওয়ার অপেক্ষায় থাকে। এবার তার জন্য যখন দোয়া খায়র করে আপনি নেকিটাকে পৌঁছাবেন, আল মুআজামুল আওসাত কিতাবের মধ্যে হাদিস নম্বর 6500 মধ্যে লেখা আছে, আল্লাহর রহমতের ফেরেশতা নূরের থালাতে করে এই নেকিটাকে আপনার মৃত বাপ, আপনার মৃতা মায়ের সামনে পেশ করে দিবেন। যখন এই নেকিকে পেশ করে দেওয়া হবে, আপনার মৃতা মা, মৃত বাপ ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা এটা কি যেটা আমি আমার চোখের সামনে দেখছি? তখন ফেরেশতা বলবেন, এটা হলো নেকি, এটা হলো সওয়াব, যেটা তোমার জন্য তোমার বেটা, তোমার বেটি, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার আত্মীয় স্বজনের লোকেরা পাঠিয়েছে। এটাকে পাওয়ার জন্য আপনার মৃত ব্যক্তি খুব আনন্দিত হয়। আর হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে, আপনার মৃত বাপ আপনার নিজের কবরের পার্শ্ববর্তী যে কবরবাসী আছে তাকে এর সুসংবাদ জানায় যে আমার বেটা আমার জন্য আজকে নেকি করে পাঠিয়েছে, চালিসা করে পাঠিয়েছে, কোরআন খানি করে পাঠিয়েছে, গরিব দুঃখীকে খাওয়ার বন্টন করে আমাকে নেকি পাঠিয়েছে। এই সুসংবাদ আনন্দিত হয়ে আপনার মৃত বাপ পার্শ্ববর্তী কবরকে সুসংবাদ জানান। পার্শ্ববর্তী কবরবাসী যখন দেখে যে আমার বেটারা পাঠায়নি, তখন খুব দুঃখিত হয়। আপনি চিন্তা করতে পারেন, যেই বাপকে যেই মাকে কবরে আপনি রেখে আসলেন, ভুলে যাওয়া চলবে না। আপনি হয়তো মাটি দিয়ে আসলেন, আপনি মনে করছেন আমার কাজ নাই, রমজান মাসে শবে কদরে একবার জিয়ারত করব আর শবে বরাতে জিয়ারত করব। শুধুমাত্র এটা আপনি করিয়েন না, ও তো দুয়ার অপেক্ষায় থাকে। যখন যখন আপনি নেকি করবেন তখন তখন আপনার মা বাপকে এই নেকিটা পৌঁছানো হবে, তারা এই নেকি পেয়ে আনন্দিত হবে। আর যখন আপনি নেকি পাঠাবেন না, কি হবে জানেন? আশিআতুল লামআত কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আপনি মনে এটা করিয়েন না कि माँ बाप के माटी दिए चले एसेছি আর দরকার নাই। আশিআতুল লামআতের মধ্যে বলা হয়েছে, रिवायत आमदा अस्त कि रूहे मैयत मी आयद खानाए खुदरा शबे जुमा पस नजर कुनन तसद्दुक कुनन असवे या ना। এটা ফারসিতে বলা হয়েছে। এর মানে হচ্ছে মৃত ব্যক্তির আত্মা, রূহ বৃহস্পতিবার করে নিজের বাড়িতে আসে আর দেখে কি ওর ছেড়ে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি থেকে ওর ছেলে মেয়েরা বা যারা ওয়ারিস হয়েছে তার জন্য কিছু সদকা খেরাত করে কি করে না। আজকে হয়তো 40 দিন আগে যে বাপকে কবরে রেখে এসেছে, ওই বাপের শরীরকে আপনি গেড়ে এসেছেন, মাটি দিয়ে এসেছেন, কিন্তু আশিআতুল লামআতে যা লেখা আছে তা অনুযায়ী আপনার এই মৃত বাপের আত্মা আর রূহ এই বাড়িকে প্রদর্শন করার জন্য বৃহস্পতিবার করে আসে আর দেখে, তার জন্য নেকি করা হয় কি হয় না। যখন নেকি করবেন খুব আনন্দিত হয়ে যাবে ওই আত্মা, আর তার জন্য যখন নেকি করবে না আত্মাটা খুব দুঃখিত হয়ে যাবে। এই জন্যই চালিসা যদি বড় করতে হয় তাহলে সব সময় নেকির কাজগুলোকে বড় করতে হবে। যার বাপের চালিসাতে নেকির কাজ যত বড় হবে তার বাপের চালিসা ততই বড় হবে। একজন ব্যক্তি বলে, বোম্বাই খাটে, বোম্বের সেট, খুব টাকা পয়সাওয়ালা ব্যক্তি, বলে মা মারা গেছে, চালিসা খুব বড় করে করব।
আমিও ভাবলাম ঠিক আছে কত বড় করে করবা দেখবো। 40 দিন যখন হলো 60টা গরু 15টা আশেপাশের গ্রামের লোককে ডেকে ভোজ লাগিয়েছে। মানুষও বলছে চালিসা খুব বড় হয়েছে। তারপরে জিজ্ঞাসা করলাম কোরআন খানি হয়েছে কি, কয় খতম হয়েছে? বলে 2-3টা তালিব ইলমকে ডেকেছিলাম, একটা খতম হয়তো হবে না। আমি বললাম আপনার মায়ের জন্য যেটাকে আপনি বড় চালিসা মনে করছেন, একজন গরিব ব্যক্তি 7 খতম মায়ের নামে কোরআন পড়েছে, একটাও গরু দিতে পারেনি। 25 থেকে 30 কেজি মাংস কিনে এনে ফাতিহার আয়োজন করেছে। ওই গরিব যে মাত্র 30 কেজি মাংস এনে ফাতিহার আয়োজন করেছে, কিন্তু মায়ের নামে 7 খতম কোরআনের আয়োজন করেছে। ওর মায়ের চালিসা হলো বড়, আর তোমার মায়ের নামে 1 খতম কোরআন হয়নি। যদিও 7টা গরু খাওয়িয়েছো, তোমার মায়ের নামের চালিসা হলো ছোট। কারণ হাদিসের কিতাব পড়েছি, কিতাবে এটা পাইনি যেই ব্যক্তি চালিসাতে এসে জয়টা মাংসর পিস খাবে, প্রত্যেক মাংসর পিস খাওয়ার বিনিময়ে 10টা নেকি পাওয়া যাবে, এমন কোন হাদিস আমি পাইনি। আপনারা শুনেছেন তো? কিন্তু তিরমিজি শরীফ হাদিস নম্বর 2229, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা ওয়ালা আকুল আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফ हरफुन व लाम हरफुन व मीम हरफुन। हदीस की मोहब्बत में बोल दीजिए सुभान अल्लाह। नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलছেন, whoever recite a letter from the book of Allah, he will be get a tenfold reward. And Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam said, I don't say that alif lam mim is one letter, but alif is a letter and lam is a letter and mim is a letter. নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিরমিজি শরীফের এই হাদিস, নবী বলছেন যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পাঠ করবে, একটা অক্ষর পাঠ করার বিনিময়ে আল্লাহ তাকে 10 খানা নেকি দান করবেন। নবী উদাহরণ দিয়ে বলছেন, এই যে সূরা ফাতিহার পড়ে, সূরা বাকারাতে আলিফ লাম মিম পড়ছো, আলিফ লাম মিম কে একটা লেটার মনে করবে না, এর মধ্যে আলিফ একটা লেটার, মিম আর একটা লেটার, লাম আর একটা লেটার, মিম আর একটা লেটার। তার মানে কেউ যদি আলিফ লাম মিম ও পড়ে 3 10 30টা নেকি পাবে। তো এক খতম কোরআন যদি পড়ে কতটা অক্ষর? অসংখ্য অক্ষর, তার মানে অসংখ্য নেকি পাবে। তো ওর মায়ের চালিসা বড় হবে না ছোট হবে? এই জন্যই চালিসার আয়োজন করে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন ততই বড় চালিসা করতে পারবেন, ততই বেশি নেকি পৌঁছাতে পারবেন। আমি এটা বললাম এই জন্যই, বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি গরিব দুঃখীকে খাওয়াতে পারেন, নেকি পাবেন। হযরতে উসমানে গনির এটা সুন্নাত। তিনি 3 খানা কাজকে খুব পছন্দ করতেন, তার মধ্যে একটা বলছেন ইশবাউল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াতে আমি ওসমান খুব পছন্দ করি। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবেন, অবশ্যই আপনি নেকি পাবেন। তবে যেই ব্যক্তি খেতে আসলো, ওরও তো একটা দায়িত্ব আছে না, শুধু খেয়ে চলে যাবে। বাপের বিয়ে লাগেনি, মায়ের বিয়ে লাগেনি, বাপের চালিসা লেগেছে, মায়ের চালিসা লেগেছে, ভাইয়ের চালিসা লেগেছে, এটা বিবাহের অনুষ্ঠান নয়। আসবে আর খেয়ে চলে যাবে। চালিসার অনুষ্ঠানে ডাকা হয়েছে, ইসালে সওয়াবের অনুষ্ঠানে ডাকা হয়েছে, শুধু এসে খেয়ে চলে যাবে, এতে ভালোবাসার পরিচয় হবে না। আপনার মৃত বাপকে, আপনার মৃতা মাকে প্রকৃত পক্ষে আপনার আত্মীয় স্বজনের ওই সমস্ত ব্যক্তিরাই ভালোবেসেছে যারা অনুষ্ঠানে এসে খেয়েছে, পরে আগে কমপক্ষে কলমা পড়ে ও আপনার বাপের মায়ের জন্য ইসালে সওয়াব করেছে। এই জন্যই আপনারা যেখানে যাবেন,
যদি কোথাও যেতে হয়, কেউ যদি ডাকে, তাহলে শুধু খেয়ে চলে আসবেন না, ওখানে যদি জলসার আয়োজন করা হয় তাহলে জলসা শুনবেন, কারণ জলসা করাও নেকির কাজ, জলসা শোনাও নেকির কাজ। এর দলিল কানজুল উম্মাল 10ম খণ্ডের মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, মাজালিসাতুল উলামায়ে ইবাদাতুন, উলামায়ে কেরামের মজলিস লাগিয়ে দেওয়া এবং তাতে বসাও ইবাদত। আর ওই কিতাবের মধ্যেই বলা হয়েছে, মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুহুল মুমিনু খায়রুম মিন ইবাদাতি সানাতিন। ধর্মের মাসআলা একটা যদি কোনো মুমিন ব্যক্তি শিখতে পারে তাহলে 1 বছর নফল ইবাদত চাইতে বেশি নেকি অর্জন করবে। এবার জলসার আয়োজন করে দিয়ে জলসাতে সবাই যদি থাকে, এক একটা করে মাসলা যদি শিখতে পারে, 1 বছর নফল ইবাদতের মতো নেকি। 100টা মানুষ 100টা মাসআলা যদি শিখে তাহলে 100 বছর নফল ইবাদতের মতো নেকি। আর ওই জলসাতেই যদি বলে, আল্লাহ আজকে যার নামে ইসালে সওয়াবের জলসার মাহফিল লাগানো হয়েছে, আমরা যে 100 বছর নফল ইবাদতের মতো নেকি অর্জন করেছি, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই নেকিটা এই মৃত ব্যক্তির নামে বকশিয়ে দিলাম। এটা যদি করে যায় তাহলে জলসা বড় হবে। এই জন্যই আমি আমার মাদ্রাসার পাশে আজগবি নাম শুনেছেন তো, ওই গ্রামগুলোতে সিস্টেম ছিল না, অনেকটা বাড়িতে সিস্টেমটা করেছি, চালু হয়েছে, খুব ভালো হয়েছে। আমি বলেছি রাত্রের জলসাতে যখন লোক থাকে না তাহলে জলসাকে আপনি দিনে করেন। আর ঠিক মাদ্রাসাতে ক্লাস শেষ হওয়া মাত্রই ছাত্রদের জটা চেয়েছে কোরআন খানির জন্য পাঠিয়ে দিলাম। 11টা বাজলো, 11টা থেকে শুরু করে 12টা পর্যন্ত বা কোন জায়গাতে 11:30 পর্যন্ত আধা ঘন্টা মসজিদের ইমাম বলল, তারপরে 11:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত 1.5 ঘন্টা আমি বক্তব্য রাখলাম। যত মেহমান আসার ছিল সবাই এসে দেখছে এখানে থালি প্লেট সাজানো নাই, এখানে কিছু শোনার জন্য বসার জায়গা করা আছে। বাধ্য হয়েও সবাই আগে জলসা শুনলো, ওদিকে আজান হবে, তার আগে আগে জলসা শেষ করে দিয়ে ফাতিহা করলাম। আর ওই দুয়াতে যতজন এসেছিল সবাই শরীক হয়ে গেল। জলসাতে সবাই যখন শরীক হয়ে গেল, এবার আজান হলো, নামাজ আমরা পড়ে জিয়ারতের জন্য সবাই চলে গেলাম। এদিকে বেটি ছেলেদের খাওয়া দাওয়ার কাজও কমপ্লিট হয়ে গেল, ওদিকে আমরা জিয়ারত করে এসে বেটা ছেলেরা খেতে শুরু করলাম। খাওয়ার সময় ছেলে মেয়েদের সংমিশ্রণও হলো না। আর যারা শুধু খেয়ে চলে গেছে ওরা দায়িত্বকে পালন করে না। আপনি কারো চালিসাতে গিয়ে শুধু খেয়ে আসবেন, আপনার বাপের যখন চালিসা হবে কিনা আত্মীয় স্বজনের লোক আসবে আর খেয়ে চলে যাবে, আপনার বাপের জন্য ও দোয়াটা করবে না। মাহফিলটা কেন লাগিয়েছি এর একটা কারণ, অসংখ্য লোক যখন একটা জামায়াত করবে, মাজমাউজ জাওয়াইদ একটা হাদিসের সুবিখ্যাত কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে দলবদ্ধ ভাবে যখন মুসলমানেরা দোয়া করে তো এমন দোয়াকে আল্লাহ কবুল করে নেন, বান্দাকে খালি হাত ফেরান না। এবার দলবদ্ধ ভাবে যখন আমরা দোয়া করব সবাই মিলে, জানি না কার দোয়া কবুল হবে, কোনো গ্যারান্টি নাই। মুফতি সাহেবের দোয়া কবুল হয়ে যাবে, ইমাম সাহেবের দোয়া কবুল হয়ে যাবে। ওই মাহফিলে মুফতি সাহেব আছেন, বক্তা সাহেব আছেন, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, ছোট আছে, বড় আছে, পুরুষ আছে, মহিলা আছে, বালক আছে, সাবালক আছে, নাবালক আছে। জানি না কার দোয়া কবুল হবে। কোন একজন যদি দোয়া করে আর সবাই যদি আমিন বলে, কোন একের আমিনও যদি আল্লাহ কবুল করে নেন, ওই আমিনের বদৌলতে আল্লাহ সবার দোয়াকে কবুল করে নেবেন। আর দোয়াতে কি চাওয়া হয় সবাই মিলে আমরা এটাই তো চাইবো, আল্লাহ যার নামে ইসালে সওয়াবের মাহফিল লেগেছে তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি দয়াবান, তুমি রহিম রহমান, তুমি গফুর গফফার, তুমি ক্ষমা করো, দয়া করো, রহম করো, তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দাও। আর যদি বলে সবাই আমিন, কোন একের আমিন যদি কবুল হয়ে যায় তাহলে ওর আমিনের বদৌলতে ওর বাপকে আল্লাহ জান্নাতি দিবেন। আর কোরআন খতম এই জন্যই করাবেন বাড়িতে। যদি আপনি একটা গরুর সমর্থন না রাখেন 10 কেজি মাংস আনবেন, কিন্তু কোরআন খতম এই জন্যই করাবেন। সূরাতুল আনআম
ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানের মধ্যে হযরতে হুমাইদ হামিদ আল আ'রাজ থেকে বর্ণিত বলা হয়েছে, মান ক্বারা আল কুরআন ওয়া খাতামাহু সুম্মা দাআ আমানা আলা দুআইহি আরবা'a আলাফ মিন মালাক ওয়ালা ইয়াজুলুনা ইউসাল্লুনা লাহু ওয়া ইস্তাগফিরুনা ইলাল মাশায়ে আও ইলাস সাবাহ। তাফসীরে রুহুল বায়ানে বলা হচ্ছে, যখন কোরআন খতম করা হয়, কোরআন খতম করার পরে যখন দোয়াটা করা হয়, ধ্যান দিবেন, কোরআন খতম করে যখন দোয়া করা হয়, ওই দোয়াতে 4000 আল্লাহর রহমতের ফেরেশতারা আমিন করে। একবার জোরে বলতে পারবেন না? কয় হাজার? 4000 আল্লাহর রহমতের ফেরেশতারা ওই দোয়াতে আমিন করে। এবার ফেরেশতা আমিন মানে কি? আল্লাহ দোয়া করনে वाला যেটা চাইছে, সত্য বলছে, ওটা দিয়ে দাও। এবার যেই দোয়াতে ফেরেশতা আমিন করবেন, আমিন বলবেন, ওই দোয়াটা আপনার মনে হচ্ছে কবুল হবে না। ফেরেশতা যদি আমিন বলে তো কবুল হবে বেশি, এটাই চান্স আছে। তো কোরআন খতমের ব্যবস্থা করার পরে যেই দোয়া হয়, ওই দোয়াতে 4000 ফেরেশতা আমিন বলেন, লেখা আছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে। আর শুধু এখানে ক্ষান্ত হয়ে যায় না, দোয়া শেষ হয়ে যাওয়ার পরে লা ইয়াজালুনা ইউসাল্লুনা ইলাল মাসায়ে আও ইলাস সাবাহ, সন্ধ্যাতে যদি দোয়াটা করা হয় তাহলে সকাল পর্যন্ত ওই ফেরেশতারা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতেই থাকে। আর এই দোয়াটা যদি সন্ধ্যাতে করা হয় সকাল পর্যন্ত, সকালে যদি দোয়া করে আপনি হাত চেহারাতে লাগিয়ে মুছে নেবেন, কিন্তু ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতেই থাকবে। কত বড় লাভ আছে! তো এই হাদিসগুলো, এই তাফসীরগুলো না জানবেন তো কি করে করবেন? কটা খতম করেছে বাবু? খতম কটা হয়েছে বাড়িতে? আচ্ছা, যেটি খতম হয়েছে আমরা দোয়া করে দেব, এই জিনিসটা মাথায় রাখবেন। যত বেশি বেশি করে পারবেন কোরআনের তেলাওয়াত করেন, আর খতম কমপক্ষে একটা ব্যবস্থা করবেন। অন্য অন্য দলের লোক আছে যাদের কনসেপ্ট, যাদের ধারণা, মানুষ মরে গেল তার জন্য কিছু করে লাভ নাই। আর আমি এতক্ষণ যা কিছু বললাম তা থেকে বুঝতে পারছি মরা মানুষের জন্য কিছু করলে অনেক লাভ আছে। এবার আমরা সরাসরি দুটা সহি কিতাব থেকে দলিল নিয়ে নিব। এগুলোকে বলে এই জন্যই রাখবো যেন আমাদের যেই আমল আছে এর উপর আমাদের দৃঢ়তা কায়েম থাকে। নচেত অন্য কেউ বলবে कि मानुष मरे गেল, মরা মানুষের সব শেষ হয়ে গেল, দলিল হিসাবে আপনাকে মিশকাত শরীফের একটা হাদিস শোনাবে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল শেষ হয়ে যায়। সব আমল শেষ হয়ে যায় মানে মানুষটা মারা গেল, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ চাইলেও করতে পারবে না, যাকাত চাইলেও দিতে পারবে না। এই জন্যই বলে মানুষ মরে গেল তার সব শেষ হয়ে গেল। সহি হাদিসে লেখা আছে অতএব তার জন্য চালিসা করে লাভ হবে না, দোয়া করে লাভ হবে না, কোরআন খানি করে লাভ হবে না, দান খায়রাত করে লাভ হবে না। এরকম কথা বলে কি বলে না মুসলমান দাবি করে? চালিসা কি সব জায়গাতে হয়? সব জায়গাতে হয় না। আপনি এটা মনে করিয়েন না মডেলে চালিসা হচ্ছে বলে সব জায়গার মানুষই চালিসা করছে। সব জায়গাতে চালিসা করে না, তারা এই ভুল ধারণায় আছে। হাদিসের ব্যাখ্যাটা বুঝুন, হাদিস সঠিক। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা বন্ধ হয়ে যায়, আনহু তার পক্ষ, তার কাছ থেকে, আমালুহু তার আমল। আমালুহু হা কথাটা আরবিতে যে ব্যবহার হয়েছে এটাকে জামির বলা হয়, প্রোনাউন বলা হয়। এই প্রোনাউন ইঙ্গিত করছে কার দিকে? আমি যদি একজনকে বলি আই গো টু মস্ক, আমি মসজিদে যাই, বা আমি যদি বলি কি আব্দুর রহমান গো টু মস্ক,
তারপরে আমি তারপরে যদি বলি তারপরে বাজার গেল, তাহলে আর আব্দুর রহমান বলবো না, হি বলবো। আর হি দ্বারা কি বুঝাবো? আব্দুর রহমানকে বুঝাবো। এটাই তো প্রোনাউন। আরবি ভাষাতেও মাইয়াত যে বলা হয়েছে, ইজা মাতার ইনসান, ইনসানটা মারা গেল, ওই ইনসানের নিজের আমলটা, হু যে এটা প্রোনাউন আছে, এটা ওই ইনসানকে ইঙ্গিত করছে যে ইনসান মারা গেল, যেই মানুষটা মারা গেল ওই মানুষের নিজের আমল করার রাস্তাটা বন্ধ হয়ে গেল, নিজে আমল করতে পারবে না। তবে জীবিত ব্যক্তিরা আমল নিজে করে তাকে সওয়াব যদি দিতে চায়, তাহলে এই সওয়াবটা পাবে। এটা হচ্ছে ব্যাখ্যা। যদি এটা না হতো তাহলে মুসলিম শরীফ এর চাইতে সহি হাদিস আর কোথা থেকে নিয়ে আসবো? আসসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বুখারী, তারপরে হচ্ছে মুসলিম। ওই মুসলিম শরীফের মধ্যে হযরতে মা আয়েশা নবীর স্ত্রী, তিনি বর্ণনা করেন একজন ব্যক্তি নবীর কাছে আসলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি ইফতুলিতাত, নবী গো আমার মায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার মা হঠাৎ মারা গিয়েছে, যদি সময় পেতেন তাহলে আমাকে কিছু বলতেন, অথবা সাদকা খায়রাত কিছু করে যেতেন। আমার মা নিজে সাদকা খায়রাত করার সুযোগ পায়নি, আমাকে ওসিয়ত নসিহত করারও সুযোগ পায়নি, হঠাৎ আমার মা মারা গিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের জন্য আমি যদি সাদকা করি, ইন তাসাদদাকতু আনহা, আমার মায়ের পক্ষ থেকে আমি বেটা হয়ে যদি সাদকা করি, আফালাহা আজরুন, নবী গো আমার মা কবরে সওয়াব পাবে কি পাবে না? আমার নবী বলছেন নাম, হ্যাঁ তুমি মায়ের জন্য সাদকা করো, তোমার করা সাদকার সওয়াব তোমার মা কবরে পেয়ে উপকৃত হবে। যদি মৃত ব্যক্তি না পেত তাহলে নবী কেন শিক্ষা দিলেন সাহাবীকে? আর নবী যখন শিক্ষা দিলেন তোমার মায়ের জন্য তুমি বেটা হয়ে দায়িত্ব পালন করো কিছু সাদকা করে, তাহলে নবী যখন সাহাবীকে বললেন, অবশ্যই নবীর কথা শুনেছেন সাহাবী আর মায়ের জন্য সাদকা করেছেন, তাই না? তো মায়ের জন্য কেউ যদি, বাপের জন্য কোন ব্যক্তি যদি মসজিদে দান করেন, মাদ্রাসাতে সাদকা করেন, গরিব ফকিরকে সাদকা করেন, তাহলে এই কাজটা শুধু জায়েজ নয়, বরং নবীর সাহাবীর সুন্নত হয়ে যাবে। আর একখানা হাদিস যেটা আবু দাউদ শরীফ আর মিশকাত শরীফের মধ্যে বর্ণিত, হযরতে সাদ বিন উবাদা নামক একজন সাহাবী আসার পরে নবীকে বলতে লাগলেন, নবী গো আমার মায়ের ইন্তেকাল হয়েছে, তো মায়ের জন্য কিছু দান খায়রাত করব, সাদকা করব, তো কোন কাজটা করলে বেশি ভালো হবে? তো নবী দেখলেন ওই সিচুয়েশনে পানির খুব দরকার আরবের মরুভূমিতে, তো তিনি বললেন, নবী বললেন তুমি মায়ের জন্য পানি সাদকা করো। তো হযরতে সাদ বিন উবাদা নিজের মায়ের জন্য এক গ্লাস, এক লোটা, এক বালতি পানি সাদকা করলেন না, বরং হাফিরা বীরেন একটা ইদারা খনন করে দিলেন রাস্তার ধারে, আর তিনি বললেন হাজিহি লি উম্মে সাদ, আমি এই কুয়াটা, এই ইদারাটা খনন করলাম আমি সাদের মায়ের জন্য, পথ অতিক্রম করার জন্য, যখন যখন এখানকার পানি পান করবে আমার মৃত মা কবরে নেকি পাবে। তাহলে সুন্নিদের কাজ এর সঙ্গে সাহাবীদের কাজের মিল আছে। সাহাবীরা করেছেন ওই কাজের সাথে যারা চলিসা করে তাদের কাজের মিল আছে, আর যারা বলে চলিসা চলবে না, যতটা আছে আশেপাশে বুঝে নিবেন এরা সাহাবীর দলের লোক নয়, নবীর শিক্ষা দেওয়া হাদিস এর উপর আমল করে না। মুসলিমে লেখা আছে অথচ মানে না, আবু দাউদে লেখা আছে অথচ মানে না, মিশকাতে লেখা আছে পড়ে কিন্তু মানে না। এই সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, সুন্নিদের কপালে জুটেছে। এই জন্যই এই সুন্নিরা পিতা মাতাকে ভুলে যায় না। তাফসীরে আজিজের মধ্যে আছে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন আর বংশের যারা আছে তাদের এক সম্পর্ক ওই মৃত ব্যক্তির সাথে থাকেই। তারা বিশেষ করে কবরে নিজের বংশের যারা আছে তাদের কাছ থেকে আগে নেকি পাওয়ার আশাটা করে। যখন দেখে বংশের লোক নেকি করে আমার জন্য পাঠায় না, আশাহারা হয়ে যায় কি তাহলে বাইরের লোক কি করে আমার জন্য নেকি করে পাঠাবে। এই জন্যই মুসলমান তাদেরকে ভুলে যাওয়া যাবে না।
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আবার বলবেন চালিসার জলসা, এই জন্য সবটি কথা চালিসা সম্পর্কে বলে চলে গেলেন। আরো তো দু চারটা কিছু শুনবেন, শুধু চালিসা শুনে হবে? চালিসাটাই আসল, কিন্তু তার সাথে সাথে আসল আরো একটা আছে, ওটাও আমি বলে দিব। এই জন্যই বলে দিব যে চালিসাটা সবার বেটা করবে কি করবে না কে জানে, এটা তো অ্যাডিশনাল একটা পেপার। মেইন বিষয় যেটা আছে ওটাকে কি ফোকাস করতে হবে না? চালিসাই করলে শুধু হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলতেন না, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বরং কি বলতেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা চালিসা। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই যেন তারা আমার ইবাদত করে। I have created the jinn and men only for this, that they pray for me. এটা বলা হয়নি যে আমি মানব জাতিকে তৈরি করেছি শুধু এই জন্যই যে শুধু বাপের আর মায়ের চালিসাই করবে। এটা অ্যাডিশনাল ইবাদত। আপনাকে যেটা করার, আপনি আপনার মতো করে যখন যাবেন, ওই ইবাদতে যদি ত্রুটি থাকে, কিছু ভুল ভ্রান্তি থাকে, কিছু কমতি থাকে, তাহলে বেটা বেটি চালিসার মাধ্যমে যে নেকিগুলো করে পাঠাবেন, ওই নেকিগুলোর মাধ্যমে ওই ঘাটতিগুলো পূর্ণ করে দিয়ে আপনাকে জান্নাতে দেওয়া হবে। আর আপনি যদি হাত পা টোটালি ছেড়ে দেন, আপনি টোটালি যদি হাত পা ছেড়ে দেন, তাহলে চলবে না। দিন ইসলামটাকে একটু বুঝুন। চালিসাকে কেউ যদি, যেটা বলার সেটা বললাম ফজিলত, এবার আসেন মূল ফতোয়াতে। চালিসাকে কেউ যদি বলে চালিসা করা ফরজ, চালিসা করা ওয়াজিব, কেউ যদি বলে, তাহলে ওই ব্যক্তিকে তওবা করতে হবে। কারণ শরীয়তকে যেটা, শরীয়ত যেটাকে ওয়াজিব আর ফরজ করেনি, আপনি কে? আর কেউ যদি বলে নামাজ পড়লেও চলবে, না পড়লেও চলবে, ওই ব্যক্তিকে ও তওবা করে পুনরায় ঈমান আনতে হবে। তাহলে গুরুত্বটা কিসের বেশি, চালিসার না নামাজের? বাপের মায়ের চালিসা সবাই আমরা করি, সবাই নামাজ কেন পড়ি না? নামাজ পড়তে লজ্জা লাগে না সময় পাওয়া যায় না? কোনটা? যদি আপনি বলেন নামাজ যদি পড়ি তো লজ্জা লাগছে, তো এই কাজ করতে নবীকে তো লজ্জা লাগলো না। আরে নবী হয়ে নামাজ ছাড়েননি, নামাজ পড়েছেন। আর নবী বলছেন আমার যেই উম্মতি নামাজ পড়বে আমার চোখ ঠান্ডা করে দিবে সে। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই নামাজের গুরুত্বটা আমরা ভুলিয়ে ফেলেছি কি ফেলিনি? আমি তো এক জায়গার খবর এত দূর পর্যন্ত পেয়েছি, বলে নামাজ পড়ো জি, বলেন আমরা যে পীর সাহেবের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি, বাইয়াত করেছি, যদি নামাজ পড়তে হয় তাহলে মুরিদ হয়ে লাভ কি হলো? আপনারা বোধহয় এরকম কথা শোনেননি। আল্লাহ করে না শুনতে হোক আপনাদের, ওগুলো দূরেই থাকুক। তো দুনিয়াতে এই রকম মানুষও জন্মগ্রহণ করেছে, বসবাস করছে এই আল্লাহর ধরতিতে। আপনি বলেন তো দিনের তাবলীগ বেধর্মীর কাছে যাবেন না একে আর এর কাছে আগে তাবলীগ করতে হবে? বলে নামাজ যদি পড়তেই হয় তাহলে বাইআত গ্রহণ করে লাভ কি হলো? আমি বললাম তুমি যদি এইরকম কথাই বলো তাহলে তোমার বাইআত গ্রহণ করে লাভ কি হলো? কারণ এই কথা যদি কেউ বলে তাহলে সরাসরি কাফির, ঈমান তার শেষ হয়ে যাবে। বাইআত গ্রহণ করার জন্য আল্লাহ যেটাকে বলেছেন ফরজ, ওটার দরকার নাই।
যার কাছে বাইআত গ্রহণ করবেন তারও দরকার আছে এই নামাজের। নামাজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতবার যে বলেছেন আকিমুস সালাত আকিমুস সালাত, এক তাফসীরের কিতাব বললাম তো বলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বিভিন্ন মাধ্যমে কমবেশ যদি দেখা যায় তো 700 বারের মতো আল্লাহ বলছেন নামাজ পড়ো। এ তো ডাইরেক্ট 80-82 বার। কত ইম্পর্টেন্স নামাজের। একজন ব্যক্তি যখন ঈমান আনয়ন করে, আপনি বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নেসাই বলেন, ইবনে মাজাহ বলেন, বাইহাকি বলেন, মিশকাত বলেন, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক বলেন, আবি শাইবা বলেন, যত হাদিসের কিতাব আছে, কিতাবুল ঈমান যখন পড়বেন বুঝতে পারবেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ 5টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়ে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ আর মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ হলেন আল্লাহর সচ্চা রাসূল, এই বলে যখন ঈমান আনয়ন করবে তারপরে দ্বিতীয় নম্বরে আমল যেটা হচ্ছে 5 নম্বরের, সেটা হচ্ছে ইকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনি কেমন মুসলমান, আপনার মধ্যে সব আছে, নাই তো প্রথম যেটা স্তম্ভ ওটাই নাই। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটাই তো হলো একটা ঈমানের কথা, আমলের কথা হচ্ছে নামাজ, তারপর হচ্ছে রোজা, যাকাত, হজ আছে। এই 4টা হচ্ছে আমলের বিষয়। এই 4টা গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ। উপর যদি কেউ আমল না করে বুঝে নেবেন ও মুসলমান দাবি করে ও নিজের ইসলামকে ধ্বংস করছে। এই জন্যই তো হাদিস শরীফে বলাও হয়েছে মান তারাকা সালাত, যে ব্যক্তি নামাজকে ছড়লো হাদামা দিন, সে নিজের দিন ধর্ম ইসলামটাকে ধ্বংস করে দিল। তো মুসলমান হয়ে ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছি, এদিকে কেন আমাদের মাথা যায় না? আপনি মাসলা শুনুন, চালিসা করলে বাপের লাভ তো আছেই, কিন্তু হাসরের ময়দান যখন হবে, হাসরের ময়দানে এটা জিজ্ঞাসা করাই হবে না। গ্যারেন্টি দিচ্ছি আপনাকে, গ্যারেন্টি। কোন আলিম কোন মুফতি এটাকে কাটতে পারবে না, যেটা আমি বলতে যাচ্ছি আপনাকে। হাসরের ময়দানে এটা জিজ্ঞাসা করা হবে না, এই অমুক তোর বাপ মারা গেছিল, 2টা গরু কেন কাটনি, ভোজ কেন লাগাওনি, এটা জিজ্ঞাসা করা হবে না। তবে হাদিস শরীফের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি আস-সালাত, হাসরের ময়দানে বান্দার কাছ থেকে তার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে সেটা নামাজ। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা এই অমুক তুমি নামাজ কেন পড়োনি? আছে এদিকে ধ্যান। বাপের জন্য আপনি যদি চালিসা করতে চান, ইসালে সওয়াব করতে চান, তাহলে নামাজি হয়ে যান। কারু বেটা, এটাও আমি চ্যালেঞ্জ করছি, কেউ কাটতে পারবে না, কারু বেটা যদি নামাজি হয়ে যায় 5 ওয়াক্তের, আর কারু বেটা বেনামাজি হয়ে 7টা গরু কেটে 36টা গরু কেটে 36টা গ্রামকে যদি খাওয়ায়, তার বাপের চালিসা অত বড় করতে পারবে না। কারু বেটা 5 ওয়াক্তের নামাজি হওয়ার মাধ্যমে নিজের বাপ মায়ের জন্য যত বড় সওয়াব আর চালিসা আর ইসালে সওয়াব করতে পারবে। কারণ নামাজ এমন এক পদ্ধতি, এমন এক ইবাদত, এমন এক সিস্টেম ইসলামের মধ্যে, যেই নামাজ পড়তে গেলেই যখন যখন নামাজ পড়বে অটোমেটিক নামাজের মাধ্যমে নিজের পিতা মাতার জন্য ইসালে সওয়াব হয়ে যাবে। আপনি বলবেন কেমন করে আর কয়বার? আপনি যখন নামাজ পড়েন, শেষ বৈঠকে আসেন, আত্তাহিয়াত পড়েন, দরুদে ইব্রাহিমি পড়েন, তারপরে কি সালাম ফিরিয়ে দেন? না, আত্তাহিয়াত যখন পড়বেন তো আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আল্লাহ বলছেন আমার নবীকে স্পেশালি সালাম করো এখানে। তারপর দরুদে ইব্রাহিমের মাধ্যমে ইব্রাহিম এবং তার বংশধর, তার সাথে সাথে আমার হাবিব মুহাম্মদ এবং তার বংশধরের উপর দরুদ পাঠাও,
বরকত কামনা করো। নামাজ শেষ করবো আল্লাহ না, এখন ও নামাজ শেষ করতে হবে না, দুআয়ে মাসুরা পড়তে হবে। দুআয়ে মাসুরাতে কি হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। ওয়ালি ওয়ালিদাইয়া কে মানেই হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির লি, আমাকে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার পিতা মাতা উভয়কে আল্লাহ তুমি মাফ করে দাও। তো বুঝা গেল বেটা যখন নামাজ পড়বে, যখন নামাজ পড়বে তখন অটোমেটিক্যালি তার পিতা মাতার জন্য জালিসা এবং মাগফিরাতের দোয়া হতে থাকবে। এবার আপনি একদিনে কয় ওয়াক্তের নামাজ আছে? 5 ওয়াক্তের। এবার আপনি আমার সাথে সাথে গণনা করবেন। ফজর থেকে শুরু করছি। ফজরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতে একটা শেষ বৈঠক আছে, মানে দুআয়ে মাসুরা আছে 1। তারপরে 2 রাকাত ফরজ, মানে সালাম ফেরানোর আগে শেষ বৈঠক তো আছে। ফজরে পিতা মাতার জন্য কয়বার হলো? তারপর জোহরে চলে আসেন, 4 রাকাত সুন্নাতে শেষ বৈঠক একবার, তাহলে 3 হয়ে গেল। 4 রাকাত ফরজ শেষ বৈঠক একবার, 4 বার হয়ে গেল। তারপর আবার 2 রাকাত সুন্নাত শেষ বৈঠক একবার, 5 বার হয়ে গেল। তারপর 2 রাকাত নফল শেষ বৈঠক একবার, 6 বার হলো। তো আসরে চলে আসেন, প্রথমে 4 রাকাত সুন্নাত শেষ বৈঠক একবার, 7 বার হয়ে গেল। তারপরে 4 রাকাত ফরজ আছে, শেষ বৈঠক একবার আছে, 8 বার হয়ে গেল। মাগরিবের সময় 3 বার, 8, 9, 10, 11 হয়ে গেল। মাগরিব পর্যন্ত 11 হলো, এটাকে মাথায় রাখেন, খাতা নিয়ে তো বসিনি। এশার সময় গণনাটা করেন। প্রথমে 4 রাকাত সুন্নাত একবার, তারপর ফরজ 2 বার, তারপর 2 রাকাত সুন্নাত 3 বার হয়ে গেল। তারপরে নফল 4 বার হয়ে গেল। বেতরে একবার শেষ বৈঠক 5 বার হয়ে গেল। আবার 2 রাকাত নফল 6 বার হয়ে গেল। এদিকে 11, এদিকে 6, 17 বার হয়ে গেল। বুঝা কি গেল? কোন মানুষ যদি বেনামাজি থাকে আর বাপের জন্য 40 দিনের দিন একবার চালিসা করেছে, একবার বাপের জন্য মাগফিরাতের দুয়ার আয়োজন করেছে, আর ওই বেটার চাইতে বেশি, এই জন্যই বলেছি ওই বেটা যদি চালিসা করে যে নামাজি, তার বাপের চালিসা বড় হবে, তার মায়ের চালিসা এই জন্যই বড় হবে, কারণ এই বেটা দিনে 5 ওয়াক্তের নামাজ পড়বে আর 17 বার তার পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া করবে। তাহলে নামাজি হওয়াতে পিতা মাতার লাভ না লস? পিতা মাতার এই লাভটা কারা কারা নেবেন? হাত উঠান। সবাই নিবে না, হাত রেখে দেন। যারা যারা নিবেন, নিজে নামাজ পড়েন, তার সাথে সাথে নিজের সন্তান সন্ততিকে নামাজি বানিয়ে যান। যদি এদেরকে নামাজি বানিয়ে আপনি যান, তাহলে আপনি তো মারা যাবেন, আপনার বেটা যখন যখন নামাজ পড়বে আপনার জন্য দোয়া করা হবে, আর এই দোয়ার বরকতে আপনার কবরের আযান কঠিন যদি হয় তো ওই কঠিন আযাবকে আল্লাহ সহজ আর হালকা করে দেবে। কিন্তু নামাজ যেই বাপ নিজেই পড়ে না, আমি ইশারে স্বভাবই তো বলেছি, অন্য কিছু বলিনি তো। যেই বাপ নিজেই নামাজ পড়ে না, বেটা পড়বে? বাপ একবার শুধু বলুক কি বেটা নামাজ পড়তে যা, হাদিসের বিধানও আছে। বেটা 7 বছরের হবে, তাকে নামাজের নির্দেশ দাও। সাবালক হয়ে যাবে, যখন যাবে না, মারো, ফাজরিবুহু, মেরে মেরে পাঠাও মসজিদে, যাও নামাজ পড়তে। মারতে পারবেন আপনি? আপনি তো নিজেই পড়েন না। আপনি শুক্রবারে দেখবেন, শুক্রবারে বেশি বেশি লোক হয়তো একটা ছোট্ট বাচ্চা বাপের সাথে মসজিদে শুক্রবারে যেতে চাই। কেন যেতে চাই? বাপ অনেক সময় বলে, আরে তোরা হইচই করছিস মসজিদে, এই জন্য যাস না। বলে না, যাবই। আপনি বাধা দিচ্ছেন, অথচ ও জিদ করছে যাওয়ার জন্য। কেন? আপনি তাকে বারণ করছেন, অথচ ও যেতে চাইছে আপনাকে দেখে। অতএব যার বেটা বেনামাজি, বেটার দোষ পরে, বাপের দোষ আগে। কেন? ওই বেটা যখন ছোট্ট ছিল, আপনি শুক্রবারে গেছেন, আপনাকে দেখে আপনার পিছনে পিছনে আপনার হাত ধরে ও শুক্রবারে যাচ্ছে, আপনি 5 ওয়াক্তে গিয়ে থাকতেন, তো আপনার বেটা 5 ওয়াক্তে আপনার সঙ্গে সঙ্গে গিয়ে 5 ওয়াক্তের নামাজি হয়ে, আপনি জানেন, এই জন্য আপনার বেটা যায় না।
সমাজে সবাই চাই মন্দ দূরীভূত হোক, সমাজ থেকে জেনা দূরীভূত হোক, সুদ দূরীভূত হোক, অন্যায় অত্যাচার জুলুম দূরীভূত হোক, ন্যায় সমাজে আসুক, ইসলামিক সমাজ গড়ুক। সবাই কিন্তু এটা চাই। যত রকমের মার পিট ডাকাতি গুন্ডাগর্দি চোরি চামারি আছে, যত রকমের বেহায়াই আছে, এই সব বেহায়াই আর পাপ মুক্ত সমাজ যদি আপনারা গড়তে চান তো এর নুসখা আল্লাহর কোরআন দিয়েছে, ওর উপর আপনাকে আমল করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নামাজি হয়ে যাও। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াই, গুনাহ থেকে, পাপ থেকে যত রকমের আছে নামাজ নামাজিকে বাঁচিয়ে রাখে। নামাজি যদি মানুষ হতে পারে তাহলে ও গুনাহগার হবে না। আপনারা বলবেন কি আমরা তো দেখেছি অনেক নামাজিকে নামাজ পড়ে এত বড় বড় পাপ করে বলতে লজ্জা লাগে, নাই এরকম? তো আপনি বলবেন তাহলে কোরআন ভুল। কোরআন বলছে নামাজ বেহায়াই থেকে, গুনাহ থেকে নামাজিকে বাঁচাই, কিন্তু আমরা দেখছি নামাজি কই বাঁচছে না। তো নামাজ পড়ছে, সুদের কারোবারও করছে, নামাজ পড়ছে, মিথ্যাও বলছে। তো এই রকম নামাজিকে নামাজ বাঁচাবে? নামাজ তো বাঁচাতে চাইছে, নামাজি বাঁচছে না, কারণ প্রকৃত পক্ষে যেমন নামাজ পড়ার তেমন নামাজ পড়ছে না। একজন ব্যক্তি আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, হাত বেঁধেছে, সূরা পড়ছে, মার্কেট ঘুরছে, যখন সিজদাতে গেছে প্ল্যানিং করছে কি সিজদা থেকে উঠে সালাম ফিরিয়ে যাব, আর ওই সুদের হিসাবটা করছে সিজদাতে। কোথায় কি চুরি করবে প্ল্যানিং করছে সিজদাতে। দেখতে মনে হচ্ছে নামাজি, প্রকৃত পক্ষে এ নামাজি নয়। নামাজি যদি হতে হয়, হযরতে আলীকে কোন যুদ্ধ ক্ষেত্রে তীর লাগলো, বের করছেন, সাহাবীরা বলে সহ্য করা যাবে না, খুব ব্যথা করছে। হযরতে আলী বলছেন আমার খুব সহ্য করা অসুবিধা হয়ে যাবে। হযরতে আলী কেমন নামাজ পড়তেন, নিয়ত যখন করেছে নামাজে আছেন, যে বিষাক্ত তীর গেথে গিয়েছে, বের করছে, মাংস সঙ্গে চলে আসছে। নামাজে যখন আলী গেছেন, সাহাবারা তীর বের করে নিয়েছেন, হযরতে আলী টের পর্যন্ত পাননি। কেমন নামাজ! নামাজ যখন পড়বে, কিতাবের মধ্যে তো বর্ণিত হয়েছে যখন ব্যক্তি সিজদারত অবস্থায় হয় তো আল্লাহর বেশি নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর জলওয়া সে দেখবে। কিন্তু জলওয়ায়ে খোদা কি করে দেখবে? সিজদাতে আছে মাথা, কিন্তু মন তো দুনিয়া ঘুরছে। এই নামাজের গুরুত্ব মুসলমান এখান থেকে আপনাকে বুঝিয়ে দিব। ইবাদত শরীয়তে অনেক আছে। রোজা এক ইবাদতের নাম, হজ এক ইবাদতের নাম, যাকাত ওই ইবাদত আছে। কিন্তু যখন হজের বিধান আল্লাহ দিতে চাইছেন, আল হজ ওয়াল উমরা লিল্লাহ, কোরআনের আয়াত, জিবরিলকে বলছেন জিবরিল যাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিধান দিয়ে জমিনে আসো। রোজার বিধান যখন দিতে চাইলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধান রোজার জমিনে দিয়ে পাঠাচ্ছেন, যাকাতের বিধান জমিনে দিয়ে পাঠাচ্ছেন। কিন্তু নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের বিধান যখন আল্লাহ দিতে চাইলেন তো জিবরিলকে এই জমিনে পাঠাচ্ছেন না, মেরাজের রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আকাশে ডেকে, লামাকানে ডেকে, আল্লাহ নিজের দরবারে ডেকে নবীর হাতে মেরাজের তোহফা তুলে দিচ্ছেন। নবী এই তোহফা নিয়ে গিয়ে উম্মতিকে দিয়ে দাও। কত গুরুত্বপূর্ণ ইবাদত। বুখারী শরীফ, কাইফা ফরিজাতিস সালাহ ফিল আসরা, মেরাজের রাতে কি করে নামাজ ফরজ করা হয়েছে এই বর্ণনায় বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে মেরাজের রাতে উম্মতকে তোহফা দেওয়ার জন্য, নবীর উম্মতকে নিজের বান্দাকে তোহফা দেওয়ার জন্য 50 ওয়াক্তের নামাজ দিলেন। নবী মুহাম্মদ ওই নামাজকে নিয়ে আসলেন। রাস্তাতে মুসা নবীর সঙ্গে দেখা, মুসা নবী জিজ্ঞাসা করছেন, पैगंबर
আল্লাহ আপনার উম্মতিকে তোহফা হিসাবে কি দিয়েছেন, উপহার হিসাবে কি দিয়েছেন? বলেন উপহার হিসাবে নামাজ দিয়েছেন 50 ওয়াক্তের। মুসা নবী মাথায় হাত। আমার অভিজ্ঞতা আছে, বনি ইসরাইলের কাছে দিনের তাবলীগ করেছি। এত ওয়াক্তের নামাজ, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না আপনার উম্মতি, যান কিছু কম করে আনেন। মুসা নবী বললেন, আল্লাহর নবী আবার গেলেন, আল্লাহ 5 ওয়াক্তের কম করে দিলেন, 45 থাকলো। আবার মুসার সঙ্গে দেখা, বলে এটাও বেশি, আবার যান। এই করতে করতে 9 বার গেলেন, 45 ওয়াক্তের কম হয়ে গেল, 5 থেকে গেল। আল্লাহ ঘোষণা করে দিলেন, পয়গম্বর আমার কাছে এসেছো নামাজের সংখ্যা কম করানোর জন্য, নামাজের সংখ্যা কম করে দিয়েছি, সওয়াব কমানোর জন্য আসোনি, সওয়াব কম করিনি। থাকলো 5-এর, তোমার উম্মতি 5 ওয়াক্তের পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি দান করব। এই নামাজ আল্লাহর ইবাদত তো আছেই, তার সাথে সাথে আপনার শরীরকে যদি আপনি ঠিক রাখতে চান, এই নামাজ, নামাজ একটা এক্সারসাইজ, এমন এক্সারসাইজ যেটা ছোট হোক বড় হোক, নর নারী সবার জন্য উপকারী। আপনাদের এখানে ভোরে ভোরে মেয়ে ছেলে, বেটা ছেলে এরা হাঁটাহাঁটি করে। তো আমার মাদ্রাসা যখন আমরা নামাজের সময় উঠি, ঠিক নামাজের সময় উজু করি, তো বেটা ছেলে কার বেটি হোক, এই মোথাবাড়ি পর্যন্ত, উত্তর লক্ষ্মীপুরের লোক, আর উত্তর লক্ষ্মীপুরের লোক মোথাবাড়ি পর্যন্ত, মোথাবাড়ির লোক উত্তর লক্ষ্মীপুর পর্যন্ত, যখন আমি নামাজের জন্য উঠি, বাচ্চাদেরকে নিয়ে উজু করি, চিন্তা করি যেই সময় আমরা নামাজের জন্য উঠলাম, আমরা উজু করব, নামাজ পড়ো, এই সময় এরা হাঁটাহাঁটি করছে, তার মানে এরা নামাজ পড়ে না। লক্ষ্য করলাম এরা কারা, ঘোষ না মুসলমান? মুসলমান, মুসলমান বেশি, 2-1টা ঘোষ হতে পারে ওদের হিসাব আলাদা, ও মুসলমান না। চিন্তা করলাম এরা কেন এরকম করছে, একজনকে জিজ্ঞাসা করে ফেললাম, কেন আপনি হাঁটেন ঘুরে ঘুরে? বলে আর বলিয়েন না, আমার হাই প্রেসার আছে। কেউ বলছে কি আমার ব্লাড প্রেসার লো হয়ে যাচ্ছে, ডাক্তার হাঁটতে বলেছে। কেউ বলে সুগার লেভেল আমার খুব হাই হয়ে যাওয়ার কারণ ডাক্তার বলেছে ভোরের আবহাওয়াতে হাঁটতে হবে, না হলে তুমি বেশি দিন বাঁচবা না। বুঝতে পারলাম মরার ভয়ে, যেন বেশি বাঁচতে পারি, মরার ভয়ে এরা ব্যায়াম করছে। আল্লাহর ভয়ে কপাল পোড়া, নামাজ পড়ে না। যদি এই নামাজটাকে পড়ে হতো তাহলে একে হাঁটতে হতো না। নামাজ নিজেই একটা এক্সারসাইজ, ওর শারীরিক এক্সারসাইজ ও হয়ে যেত, আর শরীর ও সুস্থ থাকতো, ইবাদত ও হয়ে যেত। যে মরণের ভয়ে ডাক্তারের কথা শুনলো আর কালেমা পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনলো না। দুঃখের বিষয় না আনন্দের বিষয়? এটা কেমন উম্মতি! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো আর কথা শুনছো ডাক্তারের। ডাক্তার বলেছে তখন বলে সময় পেয়ে গেছে ব্যায়াম করার। আল্লাহ যে বলছেন নামাজ পড়ো, আল্লাহর কথা শুনলো? কাকে বেশি ভালোবাসলো, ডাক্তারকে না আল্লাহকে? কার কথাতে ভয় বেশি, আল্লাহর কথাতে না ডাক্তারের? বলেন তো, এরকম মানুষের জন্য চালিসা শুধু নামাজি হয়ে যান। নামাজ পড়তে গিয়ে যখন স্কুলে যারা পরীক্ষা দেয়, মেইন সাবজেক্টে যখন নম্বর কম হয়, তখন একটা অ্যাডিশনাল পেপার থাকে, ওই পেপারে নম্বর দিয়ে তাকে পাস করানো হয়। নামাজ হচ্ছে মেইন সাবজেক্ট, চালিসা হচ্ছে অ্যাডিশনাল। কোন ব্যক্তি মেইন সাবজেক্টের পরীক্ষা দিল না, শুধু অ্যাডিশনালের পরীক্ষা দিল, পাস করবে? মেইন সাবজেক্ট বাদ দিয়ে অ্যাডিশনাল কাজে লাগবে? আপনারা লাগাচ্ছেন কেন? মেইন সাবজেক্ট নামাজ 5 ওয়াক্তের পড়েন, মেইন সাবজেক্ট রোজা রমজান মাসে রাখবেন, মেইন সাবজেক্ট যাকাত ফরজ হলে দিবেন, মেইন সাবজেক্ট হজ ফরজ হলে করবেন। এবার এই হজ করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়ে যায়, নামাজ পড়তে গিয়ে কোনো যদি ঘাটতি থেকে যায়, তাহলে অ্যাডিশনাল পেপার এই যে বেটা বেটিরা ইসালে সওয়াব করে পাঠাচ্ছে চালিসার মাধ্যমে, কোরআন খানির মাধ্যমে, এই নেকিগুলোর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ঘাটতিগুলো পূর্ণ করে পাস করিয়ে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতি করে দিবেন। এটাকে ফোকাস করুন। আমাদের একটা তো বেজে গেছে গো, আওয়াজটা বেশি হয়ে গেছে।
তো সিরনি আপনারা নিয়ে আসেন, সময় অনেকটা হয়ে গেছে। আচ্ছা 10 মিনিট চালাবো, কিন্তু নামাজ পড়বো কিনা এটা কে বলবে? সবাই নামাজি, ওটি পড়ে, বেটি ছেলেটি সবটি পড়ে। ফজরের নামাজ যদি কাজা করেন আজকে ঘুমিয়ে যাওয়ার পরে, তাহলে আপনি মাথায় রাখিয়েন, জলসা শুনে আপনার লাভ হলো না, জলসা শোনাটাই যদি নামাজ কাজা হয়ে যাওয়ার কারণ হয়ে যায় তাহলে উল্টো লস। ফজরের সময় যে ঘুমিয়ে থেকে যায় জানেন, ওর মুখে শয়তান পেচ্ছাপ করে। এটা সরাসরি এই জন্যই বলে দিলাম। অনেক সময় বলছে না গোরাল গোরাল বের হয়েছে বলে দূরে দিয়ে, গোরাল সাদা সাদা, গোরাল না, শয়তানের মুখ। যারা নামাজ পড়ে না সতর্ক। আল্লাহ আল্লাহ, জান্নাত আল্লাহ তো মুমিনদের জন্যই তৈরি করেছে। জান্নাতে মুমিন যাবে না তো কাফির যাবে? তবে মানুষকে এমন হতে হবে যেন জান্নাত বলে কি আল্লাহ অমুক ব্যক্তি আমার মধ্যে যেন আসে। পার্থক্য আছে, একটা হয় মানুষে করে জান্নাতের আশা, মানুষ কিছু এমন আছে জান্নাত করে আশা কি আমার মধ্যে যেন আসে অমুক। তারা কারা? তারা রাবিয়া বসরিয়া। তারা কারা? সুমাইয়া, হযরতে খাদিজা, হযরতে ফাতিমা, হযরতে আয়েশা সিদ্দিকা। এরা এমন, তাদের জন্য জান্নাত আশা করে আমার মধ্যে ঢুকুক, জান্নাত গর্বিত হবে। মা বোনদের মধ্যে ওরা যেহেতু বসে আছে, ওরা আবার বলবে কি আমাদের জন্য কিছুই বললো না মনে হচ্ছে। সবার জন্য সবটি কথা বলেছি, আর বিশেষ করে আমি বলবো, আপনারা যতজন বসে আছেন জান্নাতে যখন যাবেন, জান্নাতের যতটা মহিলা হবে সবার সরদারিনী হবে, সবার মালেকা হবে। নবীর বেটি ফাতেমাতুজ জহরা, এই নবীর বেটি ফাতেমাতুজ জহরা যখন মালিকা হবেন, সরদারিনী হবেন জান্নাতি নারীদের, ওই জান্নাতি নারীর সরদারনিকে পিঠ দেখিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? তাকে পিঠ দেখিয়ে জান্নাতে যেতে পারবেন না। তাকে যখন মুখ দেখাবেন আর বলবেন কি আমাকে আল্লাহ জাহান্নামে পাঠাচ্ছে, ফাতেমা কি করব? আপনি তো সরদারনি, একটু সুপারিশ করেন না? তখন ওই ফাতেমা যদি বলে কি নামাজটা কেন পড়োনি? যতটা নামাজ পড়েছো ততটা নামাজ এর জন্য তুমি তো নেকি পাবেই, তবে যতটা নামাজ ছেড়েছো ওই ছাড়ার কারণে অতটা জাহান্নামের শাস্তি আগে ভোগ করো, তারপরে জান্নাতে আসবে। ততটা কতটা হবে? কিতাবের মধ্যে এসেছে কোন একজন মহিলা হোক আর পুরুষ হোক, একজন ব্যক্তি যদি নামাজকে ছাড়া না কাজা যদি করে, 40 বছর পর্যন্ত জেনে বুঝে যে কাজা করেছে, এক ওয়াক্তে নামাজকে কাজা করার জন্য 40 বছর পর্যন্ত জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে পোড়ানো হবে। এবার আপনি চিন্তা করেন, দিনে 5 ওয়াক্তের হিসাবটা করেন না, মনে হচ্ছে খুব সহজ কি ঈমান তো আছে, একদিন না একদিন জান্নাতি হব, এটা মনে করে নামাজকে যে ছাড়ছেন, তো একদিন না একদিন হব মানে এটা না কি ওই 2-4-5 মিনিট গরম তেলে একটু ফ্রাই করে আবার নেহরে হায়াতে গোসল করিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, তেমন নয়। 2-4-5 মিনিটের খেলা নয়, লম্বা টার্ম শাস্তি ভোগ করতে হবে। এই জন্যই নামাজি হন, নামাজি যদি হন ফাতেমাতুজ জহরার আশেপাশে ইনশাআল্লাহ আপনারা স্থান পাবেন। ফাতেমার মতো যদি ক্যারেক্টার আপনারা দুনিয়াতে যদি ফলো করতে পারেন, ফাতেমাকে তার আদর্শে আদর্শিত যদি হতে পারেন, তবে এটা হবে। হযরতে ফাতেমাতুজ জহরার সাথে যদি জান্নাতে যাওয়ার কথা বলি সবাই বলবে কি যাব। আর নামাজের কথা যদি বলি ফাতেমা যেমন পড়ে তেমন পড়ো কিনা, মনে হচ্ছে অর্ধেকটাই বলবে পড়ে না। সবটি ফজরের নামাজ ছাড়বে, মাওলানা সাহেব বলছেন যেটা। ফাতেমাতুজ জহরার কি নিয়ম ছিল জানেন? হযরত ফাতেমাতুজ জহরা কেমন নামাজ পড়তেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক কিতাব আমি মুতালা করতে করতে দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জহরার বাড়িতে যখনই যেতেন, ক্ষুধার্ত অবস্থাতে থাকলেও
মুসাল্লা থেকে দূরে থাকতেন না। মুসাল্লা পাতা আছে তো নবীর বেটিও চিন্তা করেন, নবীর বেটি কিন্তু নামাজ ছাড়ে না। অনেক সময় হয় কি আমার বাপ প্রধানমন্ত্রী, তো অনেক সময় ও দেশের ডিসিপ্লিনকে ব্রেক করে কি আমাকে কে অ্যারেস্ট করবে, একটা গর্ব থাকে নাকি। নবীর বেটি যদি মনে করতেন কি আমার বাপ তো নবী, জান্নাতের চাবিও আমার বাপের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, তো বেটি হিসাবে তো আমাকে জান্নাত নবী দিবেনি, এটা যদি ফাতেমা ভাবতে পারতেন নাকি। ও নবীর বেটি হওয়া সত্ত্বেও এত খোদা ভীরুতা তার মধ্যে, খৌফে খোদা তার মধ্যে 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সহিত পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, নফল পড়তেন। কিতাবে উল্লেখিত হয়েছে মাঝে মাঝে নফলের এমন অভ্যাস ছিল 2 রাকাত নফলের নিয়ত করতেন, গোটা রাত পার হয়ে যেত, 2 রাকাতে কত বড় তেলাওয়াত করতেন, ওদিকে ফজরের আজান হয়ে যেত। আর যার বাপ নবী তো দূরের কথা, সাহাবী না, যার বাপ মৌলভী সাহেব না, এটি যেটি বসে আছে সবার বাপ কি মৌলভী সাহেব? সবটি কি পীর সাহেবের বেটি? সবটি কি মুফতি সাহেবের বেটি? সব হাফিজ কারি সাহেবের বেটি? সবটি কি ইমাম সাহেবের বেটি? তুমি না মৌলভীর বেটি, না পীরের বেটি, না মুফতির বেটি, না ওলির বেটি, না নবীর বেটি। তোমার এত গর্ব কোথা থেকে? তুমি নির্ভয় কোথা থেকে হয়ে গেলে? তোমার তো বেশি বেশি নামাজ পড়া দরকার। এটা মনে করে নবীর বেটি যারা তারা নামাজ ছাড়েনি, ওলির বেটি যারা তারা নামাজ ছাড়েনি, সাহাবের বেটি যারা তারা নামাজ ছাড়েনি, পীরের বেটি যারা তারা নামাজ ছাড়েনি। আমরা তো কোনো আল্লাহওয়ালার বেটি হতে পারিনি, আমাদের সুপারিশ কে করবে? আমাদেরকে তো বেশি বেশি নামাজ পড়তে হবে, এটা মনে করে সবটিকে তো বেশি নামাজ পড়া দরকার, অথচ এ সবটি সব থেকে কম নামাজ পড়ছে। একজন ব্যক্তির 40 দিন হচ্ছে সম্ভবত, যতটা বসে আছেন জানি না কাকে আবার কবরস্থ করার পরে আবার এরকমই চিকিৎসা করবে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আপনি যদি মনে করেন 100 বছর বাঁচবো, 100 বছর বাচ্চা আপনার গ্রামে এখন আর? একটা উদাহরণ দিচ্ছি, যদি 500 বছরে যদি সময় পেয়ে যেত কিনা, তাহলে মানুষে 400 বছর পর্যন্ত আর গরুর খেত না, মানুষের মাংস খেত। 400 বছর পর্যন্ত যত পারি অন্যায় অত্যাচার করব, শেষে 100 বছর ইবাদত করবো, অত্যাচার বেড়ে যেত। এই দুনিয়াটা পরীক্ষাগার, শুধুমাত্র পরীক্ষার জন্য এখানে পাঠানো হয়েছে। কার কিরকম আমল এটা আল্লাহ যাচাই করবেন। তো এখানে আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন সবাই গাফিল, আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর দয়া দেখে, আল্লাহ এত দয়াবান, আপনি আল্লাহর কথা শুনছেন না, গোটা দিন গোটা রাত না নামাজ আছে না দিন আছে, অথচ ওই আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন। শ্বাসটা নিচ্ছেন তো একবার টানলেন, টানার পরে টেনে থেকে গেলেন, যদি বের না হয় বাঁচবেন, আর বের হয়ে থেকে গেল ঢুকলো না, বাঁচবেন? অক্সিজেন। তো আপনি যখন যখন নিঃশ্বাস ছাড়ছেন, ওই ছাড়া নিঃশ্বাস আবার ঢুকছে, মানে আপনাকে নতুন জীবন আল্লাহ দিচ্ছেন। আপনি চিন্তা করেন কত কোটি বার আপনি দিনে নিঃশ্বাস নিচ্ছেন, ততবার আপনাকে আল্লাহ নতুন জীবন দিচ্ছেন। বিনিময়ে আপনি আল্লাহর কয়টা কথা শুনলেন? একজন বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহওয়ালা ব্যক্তিকে, গাছের পাতাগুলো কখন পড়ে যায়? বলে গাছের পাতাগুলো যখন আল্লাহর জিকির করা বাদ দিয়ে দেয়, আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে দেয়, তখন তার মরণ হয়ে যায়, এই জন্য গাছ থেকে পড়ে যায়। কিন্তু এই মানব জাতি আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে দিয়েছে, মাসকে মাস বছরকে বছর ইবাদত নাই, অথচ আল্লাহর দয়া দেখেন, 3 টাইমের খাবারও দিচ্ছে, সুখের জীবন যাপনও করছে, তাকে অক্সিজেন দিয়েছেন, তাকে নতুন নতুন জীবন দান করতেই আছে।
জিন আর ইনসান ইবাদত তো করে সব, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে আসমানে আল্লাহর যত কিছু আছে। মা মা আরবিতে এমন একটা কথা, মন নয়, মা মানে যার জ্ঞান বুদ্ধি আছে বা নাই, জীব আছে বা নাই, যেটাকে আমরা বলছি মানুষ, মাইক, এই টেবিল হোক, চেয়ার হোক, যত কিছু আছে প্রত্যেকটা আইটেম আল্লাহর তাসবিহ বর্ণনা, জমিন আসমানে যা কিছু আছে। এই মানব জাতি আর জিন জাতি গাফিলতি ইয়াদের মধ্যে শুধু আছে। এই গাফিলতিটা এদের মধ্যে থাকার কারণে আল্লাহ স্পেশালি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আর জিনকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো ইবাদত করতে হবে, অন্য কিছুর জন্য আপনাকে তৈরি করেনি। ইবাদত করার সাথে সাথে আপনি যদি অন্য কিছু করেন, কারণ একটা প্রশ্ন জেগে যাবে না এখানে, কি আল্লাহ শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছে, তাহলে কাপড়ের দোকানে কখন বসবো, দোকানে কখন বসবো? তো আপনাকে কে বলেছে কাপড়ের দোকানে বসাটা ইবাদত নয়? কাপড়ের দোকানে বসাটাও ইবাদত। আপনি সন্তান সন্ততির লালন পালনের জন্য জমি জায়গা চাষবাস করবেন, জমি জায়গা চাষবাস করাও ইবাদত। তবে কখন? আপনি আল্লাহর এই ফরজ কাজগুলো করার সাথে সাথে, ধরেন আপনি ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত কাজ করলেন, আবার জোহরের নামাজ পড়লেন, আসর পর্যন্ত দোকানে বসলেন, আবার আসর নামাজ পড়ে মাগরিব পর্যন্ত আপনি ওয়াকিং করলেন, আবার আপনি শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খাবার দাবারও করছেন। যা যা কাজ করবেন, দোকানে বসেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, নামাজ পড়ার মাঝে, দুই নামাজের মাঝখানে যেটা আপনি হালাল উপার্জনের জন্য কাজ করবেন, ওই কাজটাও আপনার ইবাদত হয়ে যাবে। এমন কি একজন ব্যক্তি ইশার নামাজ পড়ে এই নিয়তে ঘুমিয়েছে কি ফজর পড়বো, তো ওর ঘুমানোটা ওই ইবাদত হয়ে যাবে। আল্লাহ ইবাদতের জন্য যখন তৈরি করেছেন 24 ঘন্টা 24 আওয়ার্স তার ইবাদতে পরিণত করা যাবে। এই ইবাদতের মাধ্যমে ঘুমটাও ইবাদত। আর যেই ব্যক্তি ইশার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকলো, ফজর ছেড়ে আবার ওর শুধু ঘুম হলো, নামাজ পড়ে ঘুমালো। হাদিসে তো এটাও এসেছে, একজন ব্যক্তি যদি ইশারের নামাজের পরে উজু করে ঘুমায় এই নিয়তে কি ফজরের নামাজ পড়বো, ওই রাতে তার যদি মরণ হয় তো আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দান করবে। চিন্তা করতে পেরেছেন? সব কিছুর জন্য আপনার কাছে কাজ আছে। কাজ কে করে না? সবাই নিজে নিজের কাজ করে। জায়েজ যদি কাজ হয়, এই কাজটাও ইবাদত। তো এই কাজটাকে ইবাদতে পরিণত করতে হবে ফরজ ইবাদত গুলো করার মাধ্যমে। কারণ ফরজ যার নাই, নফল তার দোদুল্যমান, ঝুলন্ত অবস্থায় থাকে। হযরত সাহেব একটা কথা বলছিলেন, একটা মাসআলা, এটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তারপরে একেবারে শেষ বলতে বলেছিলেন। এই জন্যই তল্লাকের একটা মাসআলা, এটাকে জানতে এই জন্যই হবে যে না জানার কারণে দেখা গেল বাচ্চাটাও হয়ে গেছে জারজ, আর হোশ নাই। আর বাচ্চা যখন নাজায়েজ হয়ে যায় তো বড় হওয়ার পরে বাপকে লাতো মারবে, জুলুম অত্যাচারও করবে। ইদানিং একটা নিয়ম সমাজে বিভিন্ন জায়গাতে চালু হয়ে গিয়েছে, কোন মেয়ে যখন কারো কাছে সংসার করতে চাই না, অন্য কোথাও সংসার করবে, তো স্বামী যখন তল্লাক দেয় না, কোর্টে গিয়ে, মালদা কোর্টে গিয়ে তল্লাক করিয়ে নিয়ে অন্য জায়গাতে বিবাহ করে নাই। এইরকম বিবাহ যদি কেউ করে, শরীয়তের আইনে এটা বিবাহ হবেই না, কারণ তল্লাক হয়নি। হাদিস শরীফে নবী বলছেন, আপনি হয়তো মনে করছেন কি জজ সাহেব, কোর্ট সাহেব তল্লাক দিল,